কন্টেন্ট নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলে চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগা দুটো কথা বলবো, বৌদিদের রোজ করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি আমাদের ইউটিউবেও, যারা ভাই মেয়েদেরকে মানে ছোট করে অবজেক্টিফাই করে কন্টেন্ট বানাতো তারাও আজকাল ভিডিও বানাচ্ছে প্রোটেস্টের। ভালো লাগছে দেখে। অ্যাটলিস্ট তাদের এবার বোঝা উচিত যে ওইসব ভিডিওর হয়ে গেছে টাইম, আর যেন না বানায়। বাট ভিডিও বানাক, তারপরে প্রত্যেকের নাম তুলে এমন ভিডিও হবে না। জোক কন্টেন্ট নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলে চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগা দুটো কথা বলবো, বৌদিদের রোজ করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। Wake up to reality. বৌদিদের রোজ করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। নিজের পদে অতটা গু, তারপরে অন্যদের পদের গু দেখতে যায়। এই তোর পদে গু, এই তোর পদে গু, এই তোর পদে গু, আমাকে তুমি উঠায় নাও। বন্ধুগণ, আমি চলে এসেছি আর একটা ব্যান্ড ধামাকা ভিডিও নিয়ে। আজ করব গঙ্গাইকে রোস্ট, যে নিজেই খারাপ খারাপ করে রোস্ট করে এবং অন্যরা রোস্ট করলে এই তুই রোস্ট করছিস কেন, নোংরা নোংরা ক্লিপ লাগিয়েছি কেন। বৌদিদের রোজ করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো। গঙ্গাইকে রোস্ট করা মানে কিছু মানুষের গা পিত্তি চলে যাবে, তাই আজকের ভিডিওটা দেখো আর নিজের গা পিত্তি জ্বালাও। ভিডিও শেষে ঋত্বিক অধিকারীকে কথা বলো 500 কোটিকে নিয়ে। তা চলো ভিডিওটা ফুল দেখে তখন লাস্টে তাকে নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা শুরু করা যাক। বৌদিদের রোজ করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। বাংলার মানুষ লুফে নেবে বলে তো তুমি তো সেম জিনিসই করছো। নিজেকে এখন সাধু ভাবছো? ওলে বাবালে সাধুলে। আজ আমি গঙ্গাইয়ের কি কি রোস্ট করে সেটা তোমাকে দেখাবো। আজ সাধুর আসল মুখোশটা টেনে পার করে দেবো। চলো ভাই দেখো আপনি কি করতে। নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলে চুল নিয়ে কমেন্ট করো। অন্য রোস্টাররা মেয়েদের বগলে চুল নিয়ে ভিডিও বানায় আর তুমি কিচ্ছু করো না। তুমি তো সাধু, তাই না? দাদা এমন নিজেই ভিডিও বানাবে, করবে তাদের রোস্ট। দাদা এমন নিজেই ভিডিও বানাবে, করবে তাদের রোস্ট। আর আমরা একটু ভিডিও বানালে এই পুরোটা কিন্তু তোদের দোষ। তো চলো এবার আমি স্নানের ভিডিও দেবো গামছা পরে। এখানে তো ব্লাউজ ছাড়া করা যাবে না, যেহেতু আমার বুবস ছোট ছোট না। দিদি তুমি ফুটেজ করো দেখিয়ে করছো স্নান, দিদি তোমার একটুও নেই মান সম্মান। ইনার মান সম্মান নাই বলতে এইসব ভিডিও বানাচ্ছে। তোমার অত বড় ইউটিউব চ্যানেলে তুমি এইসব ভিডিও আপলোড দিচ্ছ, তোমার আছে মান সম্মান? ও এইসব ভিডিও বানালে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, সব কিছু তো জানো, তারপরও ন্যাকা করছো। ঠিক বলেছো। গান করা কাকে বলে এটা দেখে নাও। ঘাসা ঘষিয়ে দেখাবো তোমাদের। দাদা মুখটা দেখো পুরো হাঁ করে দেখছে, তারপরে আবার বাথরুমে গিয়ে শুরু করে দিও না। अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। समझ रहे हो आप? या গঙ্গাই রোস্টিং চ্যানেলের সবথেকে বাংলার বড় ইউটিউবার। দাদার ভিডিও অনেক ছোট ছোট বাচ্চারা দেখে, কিন্তু দাদা ছোট ছোট বাচ্চাদেরকে কি দেখাচ্ছে? বাড়িতে বাবা মা কেউ নেই, আজকে আমি সানি লিওনি, মিয়া খলিফা আর ড্যানি ড্যানিয়েলস। পন দেখতে টাইম কभी कभी लगता है साला अपनी जॉनी सिंह से। দাদার বাড়িতে মা বাবা কেউ নাই, তাই দাদা পন দেখে আর ছোট ছোট বাচ্চাদেরকেও দেখাবে। এইটাও কন্টেন্ট, তাই না? हाँ। দাদা ভেসলিম আর টিস্যু পেপার নিয়ে রেডি। এবার বুঝতে পারছো কি করবে। কি সার্চ করছে? অ্যান্টো বৌদি XXX। বাহ, অসাধারণ কন্টেন্ট। মানুষরে বাবা ছি। দাদা ভ্যাসলিম নিয়ে মাস্টার বেড করছে। বাহ 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 বাহ, কি সুন্দর কন্টেন্ট। Thanks. কতই না সব ছেলে পেলে সব শিখছে, তাই না? বাহ। অন্যরা বৌদির ভিডিও বানালে তারা তাদের নোংরা নোংরা ক্লিপ চালু করে, আর তুমি যে 4-5 বছর ধরে একই ভিডিও একই হিসাবে চালিয়ে ধরে আসছো, সেটা নোংরা না, তাই না? দাদা নিজে করলে সাধু আর অন্য করলে চোদু। কাল রাতে আমার নুনুতে বজ্রপাত হয়েছিল, তো হালকা মুতে শুয়ে পড়ো। তা
বন্ধুরা আমাদের ঋত্বিক অধিকারী কি বলেছে তা চলো আমরা দেখে নিই। মেয়েদেরকে মানে ছোট করে অবজেক্টিফাই করে কন্টেন্ট বানাতো তারাও আজকাল ভিডিও বানাচ্ছে প্রোটেস্টের, ভালো লাগছে দেখে। অ্যাটলিস্ট তাদের এবার বোঝা উচিত যে ওইসব ভিডিওর হয়ে গেছে টাইম, আর যেন না বানায়। বাট তাও দেখবো এর পরেও কিছু 1-2 মাস পরে আবার যেইকে সেই এই বৌদি ওই বৌদি তাকে রোস্ট ওইসবই চলবে। দেখতে পাচ্ছ দাড়ি বাড়াচ্ছি তো, দেখছি আমি। এরপরে নেক্সট টাইম করুক আর একবার ভিডিও বানাক, তারপরে আমি আমার পুরোনো খেলায় নামবো। পুরো ওদেরকেই তো বাচ্চারা দেখছে আর বাচ্চারা ওই সবই শিখছে। তাদের কথা বলছি, আশা করি ভালো করে বুঝতে পারো। বড় সত্যি কথা বলতে গেলে ঋত্বিক অধিকারী মানে 500 কোটি যেটা বলছে ঠিকই বলছে, এইসব ভিডিও দেখে বাচ্চারা শিখছে। কিন্তু বাট যাদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই তাদেরকে বন্ধ করতে বলো না, তারা ভিডিও অফ করলে আমরা ভিডিও পাবো না। তাই ঋত্বিক দা তুমি কথাটা ঠিক বলেছো, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাকে এটা বলতে হতো যারা নোংরা ভিডিও করে তাদেরকে বলতে হতো তোমরা বন্ধ করো, ওরা বন্ধ করলে আমরা পাবো না। তা বন্ধুরা আমার মতামত তোমাদের কাছে কোনটা সঠিক লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।